প্রথমেই আমি বলবো, যারা লেবার আছেন তাদের বিষয়ে কথা বলবো। যারা এখানে দুবাইতে লেবার আছেন, ক্যান্সেল হয়ে গেছেন এবং যাদের ভিসা শেষ হয়ে গেছে, আপনারা ভিসা লাগাইতে পারতেছেন না, এত টাকা আপনারা ফাইনও গুনতে পারতেছেন না, প্রতিদিন 50 দিরহাম করে ফাইন আসতেছে, অথচ এখানে কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার হতে পারছেন না বলে আপনাকে গুনতে হচ্ছে বিশাল অঙ্কের একটা টাকা। 10-12 হাজার দিরহাম খরচ করে আপনি ফ্রিল্যান্স ভিসা নিচ্ছেন এবং অন্য কোম্পানিতে চুক্তি করে আপনি কাজ করতেছেন। কেন? আপনি যেখানে বেতন পেয়েছেন সেখানে আপনি 600, 700, 800 দিরহাম বেতনে আপনি কাজ করেছেন এবং 2 বছর আপনার শেষ হয়ে গেছে। এখন আপনি মোটামুটি দক্ষ এবং আপনি অন্য কোম্পানি থেকে অফার পেয়েছেন যে তোমাদের বাংলাদেশি ভিসা যদি চালু থাকে তাহলে চলে আসো, আমরা তোমাকে 2000 দিরহাম বেতনে চাকরি দিব। এখন এই যে স্কিল লোকগুলা, এগুলা কারো কারো বড় বড় কোম্পানিতে ভিসা হচ্ছে, কারো কারো হচ্ছে না। এই যে একটা কনফিউশন, গত সপ্তাহেও আমরা বেশ কয়েকটা কোম্পানিতে ভিসা হতে দেখেছিলাম, 4-5 দিন ধরে, তাও কিন্তু আর হচ্ছে না। কয়েকটা কোম্পানিতে ভিসা রিজেক্ট হয়েছে। তো আমার প্রশ্ন হলো, ইনসাইড বলেন আউটসাইড বলেন, হাই প্রফেশন ভিসা চালু আছে। হাই প্রফেশন ভিসাটা কাদের জন্য চালু করা হয়েছে তাহলে? এখানে তাহলে ডক্টর, ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে হাই প্রফেশন যারা আছেন, এই ধরনের হাই লেভেলের লোকগুলা চাহিদা আছে, তার মানে কি লেবারের চাহিদা নেই? এত পরিমাণ কোম্পানি খোলা হচ্ছে এবং বিভিন্ন কোম্পানি থেকে আমাদের কাছে নক করতেছে, আমাদের বাংলাদেশি ওয়ার্কার দরকার, কিন্তু আমি বাংলাদেশ থেকেও দিতে পারতেছি না, এখান থেকেও দিতে পারতেছি না। এর কারণ শুধুমাত্র হাই প্রফেশন ভিসা খোলা আছে। তাহলে এখানে যারা ইনসাইডে আছেন তাদের লেবার ভিসাটা তো খুলে দেওয়া প্রয়োজন। এই ভিডিওটা বেশি বেশি সবাই শেয়ার করবেন, যাতে করে আমাদের সরকার পর্যন্ত, উচ্চ মহল পর্যন্ত যায় যে আমাদের লেবার ভিসা খোলা জরুরি, হাই প্রফেশন ভিসা কিন্তু এখন জরুরি নয়। এখন কোন ভিসাগুলি হচ্ছে? আউটসাইড বলেন, ইনসাইড বলেন, এখন শুধুমাত্র যাদের জেনুইন সার্টিফিকেট রয়েছে তাদের ভিসা হচ্ছে। এই সপ্তাহে আমি 5টা ভিসা, স্কিল ভিসা আমি ঢেলেছি, যাদের দুবাই থেকে ওনারা গিয়েছিলেন বাংলাদেশ এবং ওনাদের এখানে স্কিল সার্টিফিকেটও রয়েছে, সেই ভিসাগুলি রিজেক্ট হয়েছে, হয় নাই। তো এইরকম বহু কিছু আছে যেটা আসলে দুবাইয়ের কানুন, সেটা আপনারা যারা বাংলাদেশে আছেন তারা বুঝবেন না। তো যাদের শুধুমাত্র জেনুইন সার্টিফিকেট আছে, আপনার কি সার্টিফিকেট আছে সেটা নিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনি আসতে চান, আর আপনার কাছে যদি কোনো সার্টিফিকেট থাকে, আমরা আপনার সার্টিফিকেট দিয়ে ইনশাল্লাহ জেনুইন তরিকায় আমরা অ্যাপ্লাই করব। যদি হয়ে যায় ইনশাল্লাহ আপনি আসতে পারবেন। আর যে সকল ভাই আছেন যে লেবারে আসবেন, তারা লেবারের কাজ করবেন, তারা একটু অপেক্ষা করেন। পারলে বাংলাদেশে একটু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে একটু সবাই হাজির হন, জড়ো হন, যে আমাদের ভিসা খোলা জরুরি, আমাদের বিষয়ে আপনারা কেন কাজ করতেছেন না? দুবাইয়ে লেবারদের এত চাহিদা, এত চাহিদা দুবাইতে লেবারদের, তারপরেও কেন লেবার ভিসা বন্ধ? লেবার ভিসা বন্ধের কারণে লক্ষ লক্ষ লোক বাংলাদেশে এখনো বেকার বসে আছে। এই লোকগুলা যদি এখানে চলে আসে, তাদের 2টা হাত যদি কাজে লাগায়, আমাদের সরকার তখন কি রেমিটেন্স বহুগুণে বেশি পাবে না? রেমিটেন্স যত বাড়বে তত সমৃদ্ধ হবে আমাদের বাংলাদেশ। তো আমি বলবো, যে সকল ভাইয়েরা আছেন বাংলাদেশে দুবাই আসতে চাচ্ছেন, বিশেষ করে দুবাই সহ বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন আপনারা, তো আপনারা সবার উচিত, আপনারা সবাই এক হয়ে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আসলে কি কাজ করে? তাদের কাজই হলো প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করা। তাই যদি হয়, ইনসাইডে আমরা প্রবাসীরা যে অসুবিধায় আছি, এখানে যে হাজার হাজার লেবার, যারা হচ্ছে একদম নর্মাল নিম্ন শ্রেণীর লেবার, যারা হচ্ছে এখানে 600-700 দিরহামে বেতনে বিভিন্ন বড় বড় কোম্পানিতে কাজ করতেছে, তারা কোম্পানি চেঞ্জ করতে পারতেছে না। এই রোদে 52-53 ডিগ্রি তাপমাত্রার মধ্যে তারা কাজ করতেছে, কিন্তু বেতন পাচ্ছে কত? আরে ভাই, বেতন যদি 2000-3000 দিরহাম পাওয়া যায় তাহলে তো এত গরমে কাজ করলেও কষ্ট নাই, রোদে পুড়ে কয়লা হয়ে কাজ করলেও এত কষ্ট লাগে না। দিন শেষে যখন মাস শেষে বেতনটা আসে 600 দিরহাম, 700 দিরহাম, 800 দিরহাম, বেসিকে কি কাজ করবে এই লোকগুলা? এই লোকগুলা কোম্পানি চেঞ্জ করতে পারতেছে না। সব কোম্পানি সেম নয়, এখানে অনেক বড় বড় চাইনিজ কোম্পানি আছে, বড় বড় ইউরোপিয়ান কোম্পানি আছে, যারা 2000-2500 দিরহাম বেতন দিতে চায়। তারা ভালো শ্রমিক খুঁজে, বাঙালি শ্রমিক খুঁজতেছে, কিন্তু আমরা দিতে পারতেছি না। আমি বিভিন্ন রিক্রুটমেন্ট কোম্পানির সাথে কথা বলে জেনেছি যে প্রচুর পরিমাণ বাংলাদেশি শ্রমিকের চাহিদা রয়েছে এবং তারা 1500, 2000, 2500 বেতন দিতে রাজি আছে, কিন্তু বাংলাদেশিদের লেবার ভিসা খোলা নেই। তারা ইন্ডিয়ান নিতে চাচ্ছে না, কারণ ইন্ডিয়ান লোকরা অতটা পরিশ্রমী নয়। পাকিস্তান থেকেও নিতে চাচ্ছে না, এরা একটু অ্যাগ্রেসিভ হয়, ঝগড়া টগড়া লেগে যায়।
বাঙালি একমাত্র জাতি যারা হচ্ছে ঠান্ডা মাথায় সুন্দরভাবে কাজ করে, যারা হচ্ছে এত পরিশ্রমী। আমার এই পরিশ্রমী জাতিটাকে একটু একটু যদি শ্রমবাজার খোলার ব্যবস্থাটা করে দিতেন। আমি আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং প্রবাসী সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি সফল হতে না পারেন, আপনি যদি আমাদের জন্য কাজ করতে না পারেন, আপনি আল্লাহর ওয়াস্তে আপনি সরে যান। আপনি যদি আইন উপদেষ্টা হিসেবে থাকতে চান, আপনি থাকেন। কিন্তু আপনি যদি প্রবাসীদের ব্যাপারটা যদি না বুঝেন, প্রবাসীদের দুঃখ না বুঝেন, তাহলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ যেই মন্ত্রণালয় আপনার অধীনে আছে, আমাদের সংশ্লিষ্ট, আমাদের সাথে জড়িত, সেই মন্ত্রণালয় ছেড়ে দিন। ওখানে যোগ্য একজন ব্যক্তিকে বসান, যিনি খোঁজ খবর নিবেন কি সমস্যা এবং কিভাবে সমাধান করা যায়। আজকের ভিডিও যত পারবেন সবাই বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।